সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনূর্ধ্ব-23 বাছাই টুর্নামেন্টের জন্য ভারত প্রস্তুতি শুরু করেছে। অথচ বাংলাদেশ এখনও কোচই ঠিক করতে পারেনি। আজ জাতীয় দল কমিটির সভার অন্যতম এজেন্ডা থাকলেও বাফুফে এখনও অনূর্ধ্ব-23 দলের কোচ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। ওই সময় জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবোরেরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি বিকল্প বাফুফের কাছে। এএফসি অনূর্ধ্ব-23 দলের হেড কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন। দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী টিটু, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর। এই 5 জনের মধ্যে 2-3 জন অনূর্ধ্ব-23 দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাই কোচ নিয়ে খানিকটা বিপাকেই পড়েছে বাফুফে। এএফসি টুর্নামেন্টের বাছাইয়ে এবার বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। তাই আগস্টে একটি বা 2টি অ্যাওয়ে ম্যাচ খেলানোর বিষয় আজকের সভায় আলোচনা হয়েছে। অনূর্ধ্ব-23 দলের ক্যাম্প দেশে ফর্টিজে অথবা বিদেশেও হতে পারে। এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-23 দলের জন্য বাফুফে বছরে কোটি টাকার উপর ব্যয় করে হোটেল খরচে। কয়েক মাসের মধ্যে ফর্টিজে ডরমেটরি ব্যবস্থা উন্নত হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। নেপাল ফুটবল ফেডারেশন 6 ও 9 সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ ঘোষণা দিয়েছিল। আজ বাফুফে আনুষ্ঠানিক সভা করলেও সেই ম্যাচ নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।